কারণ বলতেছে যে তুমি আর তোমার আল্লাহর হিংসা জাগছে আমার সম্পদের প্রতি তোমাদের হিংসা জাগছে, যার তোমাদের প্রতি আমি লানত করলাম। আল্লাহকে লানত করতেছেন কারণ আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম কামারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. شكرا درود إبراهيم باتكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तौहीद तू सीना में हमानत है हमारा, आसान ही मैदाना नमो निशान हमारा। अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াল দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে একটা জুমা পার হওয়ার পর
আর একটা জুমা পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে হায়াতের মধ্যে বরকত দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। বছর পরিক্রমায় প্রত্যেক বছরই প্রত্যেকটা মুসলমানের জন্য দুইটা ঈদ অনুষ্ঠিত হয়। প্রত্যেকটা মুসলিমের উপরে দুইটা ঈদ আসে, খুশির দিন আসে। সেই হিসেবে আগামী জিলহজ মাসের 10 তারিখ, যেটা প্রত্যেকটা বছর কিয়ামত আগ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখেই কুরবানি হয়। মুসলমানের দ্বিতীয় একটা ঈদ উযহিয়া, ঈদুল উযহিয়া, এটা অনুষ্ঠিত হয়। তো সেটা আগামী জিলহজ মাসের 10 তারিখে, হয়তো 15-16 দিন আছে। এখন বর্তমানে চলতেছে জিলকদ মাস, আরবি মাস। জিলকদ মাসের পরেই জিলহজ মাস। আজকে জিলকদ মাসের 24 তারিখ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দিন পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করে দেন, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো কুরবানি সমাগত আগামী জিলহজ মাসের 10 তারিখ অনুষ্ঠিত হবে। তো কোরবানি সংক্রান্ত অনেক মাসালা মাসাইল আছে, যেহেতু অনেকেই কোরবানি আমরা দেই। কোরবানির ইতিহাসও আছে। আমরা কোরবানি কেন দেব, এটারও অনেক বড় তাৎপর্য আছে, ইতিহাস আছে। কোরবানি একজনে দিতে আছে, তার দেখা দেখে আমি দিতেছি, এটা না। কোরবানির একটা ইতিহাস, তাৎপর্য, শিক্ষণীয় ব্যাপার আছে, বিষয় আছে। এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, এবং ওই অনুযায়ী আমল করা দরকার। অমুকে কোরবানি দিয়েছে, ওই হিসেবে আমিও কোরবানি দিব, এটা নিতান্ত একটা ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত। এটার মাধ্যমে কোন একটা নেক আমল, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহর কাছে কোন একটা আমল কবুল করানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তরিকা, যেই পন্থা অবলম্বন করছেন, ওই তরিকা, ওই পন্থাকেই অবলম্বন করার প্রয়োজন, দরকার, জরুরি আপনার আমার জন্য, যদি কোরবানি আল্লাহর কাছে কবুল করাইতে হয়। যে কোরবানি, এটা হলো আরবি শব্দ থেকে নির্গত হয়েছে। কোরবানির মূল ধাতু হচ্ছে কুরবুন শব্দ থেকে আসছে। কুরবুন এটা একটা আরবি শব্দ। কুরবুন শব্দের অর্থ হলো নিকটতম হওয়া, নৈকট্য লাভ করা। তো কোরবানি মানে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। কিসের মাধ্যমে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে কোরবানি তোমরা কিসের মাধ্যমে দিবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা সবাই জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের ইতিহাস তো অনেক বড়, তো আমি ওটা টানবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলে ছিল, প্রায় 86 বছর বা 94 বছর বয়সে জন্মগ্রহণ করেছেন, যে সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই কোরবানি শুরু করেছিলেন। তো আল্লাহ তাআলা শিখাইছেন কোন জিনিসের মাধ্যমে কোরবানি দেবে, কোন জিনিসের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন যে প্রত্যেকটা ব্যক্তির সবথেকে মূল্যবান যে জিনিসটা আছে, দামি যে জিনিসটা আছে, ওই জিনিসটাই কোরবানি দিতে হয়। কোরবানি মানে উৎসর্গ করা, আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ, আত্মত্যাগ দেওয়া। তো কোরবানির অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হওয়া। এই কোরবানি একটা আমল। সিয়াম যেরকম একটা আমল, সওম যেরকম একটা আমল, সালাত নামাজ যেরকম একটা আমল, হজ বাইতুল্লাহ হজ করা যেরকম একটা আমল, ঠিক তদ্রূপ ভাবে কোরবানি করাও প্রত্যেকটা ঈমানদার মুসলমান মুমিনের জন্য, যাদের উপরে নিসাব পরিমাণ মাল হয়েছে, তাদের উপরে কোরবানি করা একটা এরকম জরুরি একটা আমল। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে সকলেরই, আপনার আমার প্রত্যেকেরই। তো সামনে যেহেতু কোরবানি সমাগত, ওই হিসাবে কোরবানির সকল কিছুই, যেহেতু কোরবানি আমরা করব, মাসলা মাসাইল গুলা জানা দরকার। সাথে সাথে আমার আপনার কোরবানিটা যেন পরিশুদ্ধ হয়, যারাই কোরবানি করব যেন পরিশুদ্ধ হয়, শুদ্ধভাবে হয়। আপনার আমার নিয়তকে পরিপূর্ণভাবে শুদ্ধ করা, নিয়তের মধ্যে গরমিল করা যাবে না। অনেকে কোরবানি করতে গিয়া অনেক নিয়ত করে, অনেক ভাবনা চিন্তা,
এই সকল ভাবনা চিন্তাকে মাথার থেকে দূর করে দিতে হবে। কোরবানি একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করা, এটাই অন্তরের মধ্যে লালন করতে হবে, প্রতিপালন করতে হবে। কোরবানি এটা নির্দিষ্ট বছরে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট বছর বলতে প্রত্যেক বছরই কোরবানি হয়। নির্দিষ্ট মাসে বলতে প্রত্যেকটা বছরের জিলহজ মাসের প্রত্যেকটা সময়, নির্দিষ্ট সময় বলতে জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়। পক্ষান্তরে রমজানের ঈদ, এই রমজানের ঈদ এটা কিন্তু নির্দিষ্ট না, এক এক সময় এক এক মাসে হয়, এক এক সময় চলে আসে। তবে রমাজানের পুরা 30টা হোক 29টা হোক, রমজান মাস শেষ হয় শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিন হয়, রোজার ঈদের হয়। তবে এটা হয়তো রমজান মাস কখনো 29 হয়, কখনো 30 হয়, ওই হিসেবে ডেট পরিবর্তন হয়। লেকিন এই কোরবানির ঈদ এটা কখনো পরিবর্তন হয় না। কোরবানির ঈদ প্রত্যেকটা বছর জিলহজ মাসের 10 তারিখেই অনুষ্ঠিত হয়। তো আমি আজকে ইতিহাস তেমন ভাবে টানবো না, ইনশাআল্লাহ আগামী জুম্মায় বলার চেষ্টা করব। জিলহজ মাস বর্তমানে চলতেছে জিলকদ, এই জিলকদ মাস শেষ করে জিলহজ মাস যখন আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসের কিছু আমল বলে দিয়েছেন, যে জিলহজ মাসে কিছু খুবই গুরুত্বপূর্ণ আমল আছে। এই আমলগুলো যদি কোনো ব্যক্তি আদায় করে, আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের উসিলায় যে আমলগুলার একটা দরজা খুলে দিয়েছেন। এই আমলগুলা করার দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে তার দরজা অনেক বুলন্দ হবে। অনেক বড় বড় আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের শুরুর 10 দিনের জন্য বলে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিলহজ মাসের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের 10 দিনের ইবাদত অপেক্ষা অপছন্দনীয় ইবাদত আর কোনো জায়গায় নাই। অর্থাৎ অধিক অপছন্দনীয় আর কোনো ইবাদত নাই। বুঝাইতে চাইছেন জিলহজ মাসের শুরুর 10 দিনের ইবাদতের তুলনায় অন্য কোনো ইবাদত তুচ্ছ। জিলহজ মাসের 10 দিন, জিলহজের 1 তারিখ থেকে কুরবানির 10 তারিখ পর্যন্ত, কুরবানির ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত যেই আমলগুলা আছে, এই আমলগুলা এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি যে এরকম দামি আমল অন্য কোনো আমল নাই। এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আইয়ু তাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জি ইয়াহদুলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিন সিয়ামি লিসানাতি ইয়াউমিন। নবী আলাইহিস সালাম বলেন যে জিলহজ মাসের শেষের 10 দিনের প্রথম 1 দিন 2 দিন করে যদি 10 দিন পর্যন্ত কোনো ব্যক্তি রোজা রাখে, প্রথমে রোজার কথা আনছেন, যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে ওই ব্যক্তি কেমন যেন টানা 1টা বছর রোজা রাখলো। টানা 1টা বছর রোজা রাখলে যেমন নাকি 1 বছর কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার আমল নামায় যেই পরিমাণ সওয়াব যাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা জিলহজ মাসের 10টা রোজার কারণেই আল্লাহ তাআলা তার আমল নামায় এই 1 বছরের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো 10 দিন যদি আমি রোজা রাখি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব পাইতেছি। এটা কেমন? এটা হচ্ছে ওই রমজানের রোজার পরে যে আমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখি, ঠিক ওরকম ভাবে ওই শাওয়াল মাসের রোজার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের রোজা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিকিয়ামি লাইলাতুল কদরি লা সিয়ামা সুমু আরাফাতাল্লাতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কুল্লু লাইলাতিন মিনহা, এই যে জিলহজ মাসের প্রত্যেকটা রাতে যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের এক একটা রাত ইবাদত বন্দেগীতে কাটায় দেয়, যে কোনো একটা রাত যদি ইবাদতে কাটায়, তাহলে ওই রাতটা কেমন যেন শবে কদরের রাত। শবে কদরের রাতে যেরকম নাকি একটা সিজদা যদি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের একটা যদি সিজদা দেয়, তাহলে বাইতুল্লাহকে সামনে নিয়ে, হজরে আসওয়াদ পাথরকে সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তো নবী আলাইহিস সালাম বলেন যদি শবে কদরের কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে বাইতুল্লাহ হজরে আসওয়াদকে সামনে নিয়ে
যদি 1 রাকাত নামাজ পড়ে, ওই 1 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব পাবে শবে কদরের রাতে 1 রাকাত নামাজ পড়লে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের মধ্যে এই যে 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা রাত্র হলো শবে কদরের রাতের সমপরিমাণ। শবে কদরের রাতে যেরকম নাকি এক রাতের ইবাদত 1000 রাতের থেকে উত্তম, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের থেকে উত্তম, ঠিক এরকম ভাবে জিলহজ মাসের এক একটা রাত্র এই শবে কদরের থেকেও উত্তম, শবে কদরের মতো। বিদায় যদি কোনো ব্যক্তি জান্নাত ক্রয় করতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, তাহলে তার জন্য অপরিহার্য হবে, তার জন্য জরুরি হবে এই যে আমলের কিছু কথা আমরা শুনলাম, আমলের কিছু সময় আমরা জানতে পারলাম, দিন জানতে পারলাম, এই সময় দিনকে যথাভাবে আদায় করা, ওই সময়কে আমলের মাধ্যমে কাটানো, ওই দিনকে রোজার মাধ্যমে কাটানো, ওই রাতকে সিজদার মাধ্যমে কাটানো, ওই রাতকে রুকুর মাধ্যমে কাটানো, ওই রাতকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটানো। এটা হবে যে ব্যক্তি জান্নাত ক্রয় করতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশাবাদী, তার জন্যই এই সকল আমল। আর যারা আমরা রমজান মাস আসলেই মনে করি যে ব্যবসা বাণিজ্যের একটা সময় পাইছি, সুযোগ পাইছি, কোরবানির সময় আসলেই ব্যবসা বাণিজ্যের একটা সময় পাইছি, এরকম ধারণা করে যদি সে ওইভাবেই তার এই আমলের সময়গুলোকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কাটাই দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছেও তার জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের হিসাব নেবেন প্রত্যেকটা বান্দার মুখ থেকে। যদি মুখ দিয়ে বান্দা বলতে অস্বীকার করে, তাহলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ, আমি এই হাতের দ্বারা সে এই কাজ করেছে, আমার এই পাও দ্বারা সে এই কাজ করেছে, আমি কান, এই কানের দ্বারা সে এই কথা শুনেছে, এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করবে, তার মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে হলো তোমার মালকে তুমি কোন কাজে খরচ করেছিলে? তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, এই টাকা পয়সা ধন সম্পদ তুমি কোন কাজে খরচ করেছিলে? এটার উত্তর আমাদের দিতে হবে। যদি আমি আপনি জবানে তারা না দিতে পারি, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাতের দ্বারা খরচ করেছি কোন জায়গায়, এটা হাত বলে দিবে, পায়ের দ্বারা কোন জায়গায় যাইয়া খরচ করেছি ওটা পায়ে বলে দিবে, চোখের দ্বারা কোন জিনিস দেখে আমি সম্পদ খরচ করেছি এটা ওই চক্ষু বলে দিবে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার মালকে তুমি কোন কাজে খরচ করেছিলে? তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেছেন তাদের উপরেই গরিব মিসকিন দরিদ্রদের উপরে একটু ইহসান করতে বলেছেন। যেমন নাকি আল্লাহ তাআলা ইহসান করতে বলেছিলেন কারুনকে। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার অনেক বড় একজন ধনী ব্যক্তি ছিল, যে শুরুর যুগে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব দিয়েছিলেন, এই তাওরাত কিতাবের হাফেজ ছিলেন কে? কারুন। কারুনের ঘটনা আমরা সবাই জানি, আমি কোনো ঘটনায় পরিপূর্ণভাবে বলবো না, শুধু শিক্ষাটাই বলার চেষ্টা করব। তো এই কারুন এক সময়ে আমরা শুনেছি, ছোট সময় যখন বয়স কম ছিল, অনেকেই শুনেছি যে কোষ্ঠী পাথর নামে একটা পাথর নাম শুনেছি হয়তো। এই কোষ্ঠী পাথর নামে একটা পাথর ছিল, এই পাথরটা জান্নাতি একটা পাথর। কোষ্ঠী পাথরের কাজ ছিল ওই কোষ্ঠী পাথরের মাধ্যমে কোনো পাথরকে অথবা কোনো লোহা দ্রব্য, কোনো ধাতুকে যদি ওই কোষ্ঠী পাথরের মাধ্যমে স্পর্শ করা হয়তো, ওই পাথর ওই লোহার সাথে সাথে স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত, স্বর্ণ হয়ে যেত। এটা ছিল কোষ্ঠী পাথরের একটা সব থেকে বড় একটা মুজিজা। এটা জান্নাতে একটা পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব নাযিল করলেন যার নাম ছিল তাওরাত। এই তাওরাত কিতাবটাকে বহন করতে, এই আমাদের কোরআনটা তো 600 পৃষ্ঠার 300 পৃষ্ঠার এরকম একটা কোরআন। এই কোরআনটাকে কি করেছে, আমরা সবাইকে এক হাতের দ্বারা উঁচু করতে পারি, 2 আঙ্গুলের দ্বারা উঁচু করতে পারি, সমস্যা হয় না। কিন্তু এই তাওরাত কিতাবকে বহন করতে, উঁচু করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের 70 জন যুবক, শক্তিশালী 70 জন যুবক লাগতো এই তাওরাতকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করতে, নিতে। তাহলে কিতাবটা কি বড় ছিল? এই কিতাবটা আল্লাহ তাআলা বললেন যে মুসা, এই কিতাবটাকে তুমি সুন্দরভাবে গিলাফ লাগাও, বান্ডিং করো, এই কিতাবটাকে সংরক্ষণ করো, এটা সিন্ধুক বানাও।
মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ সিন্দুক বানাবো, কোন ধরনের ধাতু আমি ব্যবহার করব সিন্দুকে বানানোর ক্ষেত্রে? তখন আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মধ্যে সবথেকে দামি যত জিনিসগুলো আছে তার মধ্যে শক্তিশালী একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্বর্ণ। তো তুমি স্বর্ণের দ্বারাই বানাও। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন যে আল্লাহ এত পরিমাণ স্বর্ণ আমি কোথায় পাবো? মনে করেন 70 জন যুবক লাগবে একটা কিতাব বহন করতে, তাহলে কিতাবের বাক্সটা অর্থাৎ সিন্দুকটা বানাইতে কি পরিমাণ স্বর্ণের প্রয়োজন, কত বড় সিন্দুকটা। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কথা শুনে বলতেছেন তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে একটা পাথর দান করব যেটার নাম হলো কাইমাত। এটাকে বাংলায় বলা হয় কষ্টি পাথর। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে একটা পাথর দান করব জান্নাত থেকে। এই পাথরটার কাজ হলো, মুজিজা হলো, এটা যখন তুমি অন্য কোনো পাথরের সাথে স্পর্শ করবে, এটা কোরআনের কথা, কেন কোনো বানোয়াট কথা নাই। যখন তুমি এই পাথরটাকে অন্য কোনো লোহা দ্রব্য ধাতুর সাথে স্পর্শ করবে অথবা অন্য কোনো পাথরের সাথে স্পর্শ করবে, তার সাথে সাথেই যে পাথরের সাথে লাগবে ওই পাথরটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে। তখন তুমি কি করবে? ওই স্বর্ণের দ্বারা বাক্স বানাবে, সুন্দর বানাবে তাওরাত কিতাব রাখার জন্য। তো মুসা আলাইহিস সালাম খুঁজতেছে এরকম একটা কারিগর, কামার পাবে কোথায়? কারিগর খুঁজতে খুঁজতে দেখতেছে তাহারই এক ভগ্নিপতি ছিল, চাচাতো ভাই কারুন, সে তাওরাতের হাফেজ ছিল। এই কারুনকে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ভাইজান, আপনি তো এক পর্যায়ে আমার চাচাতো ভাই, আবার আপনি আমার বোনকে বিবাহ করেছেন, এই হিসাবে ভাইরা বোন জামাই, তো আপনি তো এই কাজটা পারেন, যেহেতু আপনি কামারের কাজ পারেন, তো আপনি আমি একটা আপনার কথা বলি, আল্লাহ তাআলা আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি আপনার উপরে দিতে চাই। তো কারণ বললেন সেই দায়িত্বটা কি? তো বলতেছেন যে তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা যে দান করেছে আমাকে, এই তাওরাত কিতাবটাকে সংরক্ষণ করার জন্য বড় ধরনের একটা বাক্সের প্রয়োজন, যে বাক্সটা স্বর্ণের দ্বারা বানাইতে হবে। তো কারণ সেটা অবাক হয়ে গেছে যে হ্যাঁ কি বলেন, এতগুলো স্বর্ণ কোথায় পাবো? তখন মুসা আলাইহিস সালাম বিস্তারিত বললেন যে এই পাথরের দ্বারা এরকম ভাবে কাজ হয়। তো কারণ বলেন আচ্ছা ঠিক আছে, পাথরটা আমাকে দিয়েন। তো কারণ কি করলো? ওই পাথরের দ্বারা স্বর্ণ বানাইতেছিল, অন্য পাথরের সাথে স্পর্শ লাগায় আর স্বর্ণ হয়ে যায়। স্বর্ণ হইতে হইতে যথেষ্ট পরিমাণের স্বর্ণ বানায় সে ওই বাক্স বানাইতেছে, এক পর্যায়ে বাক্সটা সুন্দরটা বানানো শেষ। যখন সুন্দর বানানো শেষ হয়ে গেছে, এই যে এতদিন সুন্দর বানাইতে যায়, যে কয়েকটা দিন গেছে, যে কয়েকটা সপ্তাহ গেছে, এর মধ্যে তো এই একটা ধন সম্পদ, এই একটা মাল যে একটা দামি, যে এমন এটা স্বাভাবিক আমাদের হাতেও আপনার হাতেও 2-4-5 হাজার টাকা বা 50,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয়, তাহলে ওই ব্যক্তির কাছে 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখলে ওইটা তার ভিতরে একটা লোভ ঢুকে যায় ওই টাকার, ওই সম্পদের প্রতি। তো কারণের এরকম একটা লোভ ঢুকে গেছে যে হাই এরকম একটা দামি পাথর, এটা যদি আমার কাছে থাকে তাহলে তো আমি বর্তমান দুনিয়ার সব থেকে টপ লেভেলের ধনী হয়ে যাব। তো তার ভিতরে শয়তানে ধোঁকা দিতেছে, অথচ সে কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। তো সে যখন এরকম লোভ ঢুকে গেছে, এক পর্যায়ে সে ওই পাথরটাকে, ওই কষ্টি পাথরটাকে কিমাতে ঘড়ি, এটাকে সে আত্মসাৎ করে ফেললো, অর্থাৎ গোপন করে ফেললো, এটা গসব করে ফেললো। তো মুসা আলাইহিস সালাম যখন ওই পাথরটা চাইলেন, কারণ বলতেছে যে ভাইজান এই পাথরটা, এত পাথরের মধ্যে, এত লোহার মধ্যে যে কখন কোথায় পড়ে আছে এটা আমার জানা নাই, এটা হয়তো হারাই গেছে। সে মিথ্যা কথা বলল। এই যে লোভ ঢুকছে, সম্পদের লোভ। এক পর্যায়ে সে আর মুসা আলাইহিস সালামকে ওই পাথরটা দেন নাই, না দেওয়ায় আস্তে আস্তে সে ওই পাথরের দ্বারা স্বর্ণ বানাইতেছে আর ব্যবসা বাণিজ্য করতেছে। আস্তে 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 সে এমন পর্যায়ের ধনী হয়েছে যে তাহার এক একটা গোডাউনের চাবির তালার চাবি, ওই চাবিকে বহন করতে লাগতো 70টা উট। 70টা উটের, যে আগে তো উট মাল টানতো উঠে, এখন তো পিকআপ আছে, তারপর ট্রাক আছে। তো তখন তো মরুভূমি এলাকা, উট চলতো। তো তাফসীরের কিতাবে আছে যে কারণের এক একটা গোডাউনের চাবি বহন করতে লাগতো 70টা উট। তাহলে কি পরিমাণ মনে করেন, এক একটা গোডাউনের তালা লাগাইতে কতটা রুম ছিল, কি পরিমাণ তার সম্পদ ছিল। এক একটা গোডাউন হলে এই পরিমাণ অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। আমি ধন সম্পদের প্রতি মায়া মোহাব্বত, এটার জন্য আর কি কথা আলোচনা এটা করা। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন
তাওরাতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হে নবী মুসা, আপনি কারুনকে বলে দেন সে যেন ইহসান করে যেমনি ভাবে আমি তার উপরে ইহসান করেছি ধন সম্পদের মাধ্যমে। তো ইহসানটা কি করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ ইহসান কি করবে? বলতেছে ইহসান করবে হলো আমি যে তাকে ধন সম্পদ দান করেছি এই ধন সম্পদের যাকাত দিতে হবে। ধন সম্পদের 1/3 অংশ যাকাত দিতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে কারুনের কাছে আয়েশা বললেন যে কারুন ভাই, কারুন আল্লাহ তাআলা তো আমার কাছে এরকম একটা আয়াত বলছেন, ওবাকে হুকুম করছে যে তুমি তো অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছো, বিধায় তোমার উপরে আল্লাহ তাআলা যাকাতকে ওয়াজিব করেছে। এখন তোমার এই ধন সম্পদের থেকে 1/3 অংশ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো কারণ বলতেছে কি বলেন ভাইজান, এটা তো অসম্ভব, আমি খুব কষ্ট করে এই ধন সম্পদের মালিক হয়েছি। ঘটনা অনেক বিস্তারিত, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। অনেক কষ্ট ক্লাস করে ধন সম্পদের মালিক হয়েছে, এটা তো দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না, সরাসরি অস্বীকার করেছে। আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করার সাথে সাথে সে কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই, সে আর মুসলমান নাই, মুমিন নাই, ইমানদার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে যে আল্লাহ তাআলার হুকুম সে মানল না। তো সে এরকম ধন সম্পদের মালিক হইতেছে, আল্লাহ মুসা আলাইহিস সালাম তার উপরে জোর জবরদস্তি করতেছে, ভাই তুমি কেন আদায় করবে না, তুমি আদায় করো, তোমার উপর আল্লাহ তাআলা যাকাত ওয়াজিব করেছে, তুমি আদায় করো। অনেক বয়ান দিতেছে, অনেক কিছু বলতেছে, কারণ এগুলো সহ্য হইতেছে না। এখন কিভাবে কারুনের সহ্য হইতেছে না, মুসা আলাইহিস সালামকে কিভাবে বন্ধ করা যায়, মুখ বন্ধ করা যায়। এক পর্যায়ে কারণ কি করলো, বন্দোবস্ত করলো যে মুসা আলাইহিস সালাম এই নবীকে, যে ওনার ভাই, চাচাতো ভাই, এই নবীকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। কিসের লোভ? ধন সম্পদের লোভ। এই টাকার লোভে নিজের ভাইকে, চাচাতো ভাইকে সে এখন হত্যা করে ফেলবে। সে তো চাচাতো ভাই এক হিসাবে, আর এক হিসাবে তার বোনকে বিবাহ করেছে। আবার হলো ওই জমানার নবী হলো মুসা আলাইহিস সালাম। আবার দেখা যাইতেছে উনি হলো ওই তাওরাত কিতাবের হাফেজ ছিল, তাহলে সব দিক থেকে সে একজন জ্ঞানী ব্যক্তি, এবং এটা তার কাছে খুবই যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক ছিল এবং আশ্চর্যজনক ছিল যে সে একজন নবীকে হত্যা করবে। যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ, সে তাকে হত্যা করার জন্য একজন মহিলা ঠিক করলো, বেশ্যা মহিলা। তো মহিলাকে ঠিক করলো কিভাবে, ঈদের দিন, ঈদের নামাজের সময় যে খুতবা দেবে মুসা, তখন মহিলা তুমি কি বলবা, ওই মুসার বিরুদ্ধে দাঁড়াই যাবা, মোকদ্দমা দায়ের করবা যে নবী মুসা আপনার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি অভিযোগ? তখন মহিলা বলল যে হে নবী মুসা, আপনি আমার সাথে জেনা করেছেন। নাউজুবিল্লাহ। মহিলা বলতেছে আপনি আমার সাথে জেনা করেছেন। ও আরেক রিওয়ায়াত আছে তাফসীরে কিতাবে যে মহিলা যখন বলতেছে, এই কথা বলতে যায় তার মুখ আটকাই গিয়েছে। তখন মহিলা বলে ফেলছে যে নবী, আপনাকে হত্যা করার জন্য কারণ আমাকে ঠিক করেছে আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, এই কথা বলার জন্য যে আপনি আমার সাথে জেনা করেছেন। এটাও আরেক রিওয়ায়াতে আছে। তো এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ছিলেন সব থেকে নবী, 1,24,000 মতান্তরে নবী, এই নবীদের মধ্যে সব থেকে রাগান্বিত নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফিরাউনের একজন দাস ছিল, গোলাম ছিল, এই গোলামকে যার নাম ছিল কিপ্তি, এই কিপ্তিকে এক থাপ্পড়ে তারকে মাইরা ফেলছে। একটার বেশি আর থাপ্পড় লাগে নাই, মনে করেন কি পরিমাণ শক্তি ছিল। একটা থাপ্পড়ে কিপ্তি শেষ, ফিরাউনের গোলাম। তো এই পরিমাণ শক্তিশালী ছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের রাগও ছিল ঠিক এরকম। সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালামের 100 রাগ উঠে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ এই কারণকে কি তুমি শাস্তি দেবে নাকি আমি শাস্তি দেব? এটা বলে শেষ করে দেব, কথা এদিক সেদিক নেব না। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আল্লাহ এই কারণকে কি তুমি শাস্তি দেবা নাকি আমি ধরবো? আল্লাহ তাআলা বলতেছে যেহেতু তোমার সাথে এই অপকর্মটা হয়েছে, যাও শাস্তির পাওয়ারটা আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার যেইভাবে শাস্তি দেওয়া থাকে প্রয়োজন এইভাবে তুমি শাস্তি দাও, তোমাকে আমি হুকুম দিয়ে দিলাম, এই জমিন এখন তোমার কথাই চলবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম এই কারণকে, জমিনকে লক্ষ্য করে বললেন যে ইয়া আরদ খুজিল কারুন, হে জমিন তুমি কারণকে ধরো।
এটা বলার সাথে সাথে কারণের পাও হাঁটু পর্যন্ত ডাইবে গেছে মাটির মধ্যে। এখন আর কারণ দৌড়াইতে পারতেছে না। তৎকালীন সময়ের মানুষ ছিল সর্বনিম্ন যারা ছিল তারাও ছিল 60 হাতের, তাদের হাতের 60 হাত, আমাদের হাতের না। তো তাদের হাতের 60 হাত হলে মনে করেন আমাদের হাতের 60 হাত হলে কত ফুট হবে এটা ভাইবা নেন, কমপক্ষে তো 80 ফুট হবে, এত লম্বা মানুষ ছিল। যাই হোক, হাঁটু পর্যন্ত ডাইবে গেছে। ডাইবে যাওয়ার পর এখন তো ছোটাছুটি করার জন্য আবার খুবই ছোটাছুটি করার জন্য হামকাম শুরু করছে। মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন যে ইয়াদ খুযিল কারুন, হে জমিন এই কারণকে ধরো, তাকে পাকড়াও করো। সাথে সাথে কারণের মাথা পর্যন্ত ডাইবে গেল। এখন তো কারণের আর ছোটার কোনো জায়গা নাই। কারণের দোষ কি ছিল? আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করা। এটা বোঝানোর জন্য এত বড় আলোচনা, বড় তো আরো বড়। অনেক বক্তা সাহেবরা আছে পুরা 2 ঘন্টার ওয়াজে একটা ঘটনায় কাটাই দেয়। যাই হোক, কারণকে মাথা পর্যন্ত জমিনে ডাবাই নিল। কারণ এখন বলতেছে, মুসা তুমি আর তোমার আল্লাহ আমার প্রতি খুবই জুলুম করলা, আমার সম্পদের প্রতি তুমি আর তোমার আল্লাহর নজর লাগছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি সম্পদের প্রয়োজন আছে কোনো? এই মাখলুক, সকল মাখলুককে তো সৃষ্টি করছে আল্লাহ। যে মাখলুককে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা হাতের প্রয়োজন হয়, শুধু বলেছে কুন। এই কুন বলতে যায় যে কাপ আছে, কাপটা বলার সাথে সাথে সবকিছু হয়ে গেছে। এই জমিন বলেন, আরশ বলেন, সবকিছুই কোন বলার সাথে সাথে হয়ে গেছে। শুধু এই পৃথিবীটা, অল পৃথিবীটা বানাইতে আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়েছেন। এটা আলোচনা ভিন্ন। তো যাই হোক, কারণ বলতেছে যে তুমি আর তোমার আল্লাহর হিংসা জাগছে আমার সম্পদের প্রতি, আমার সম্পদের প্রতি তোমাদের হিংসা জাগছে, যাক তোমাদের প্রতি আমি লানত করলাম। আল্লাহকে লানত করতেছেন কারণ